মাঝে মাঝে এমন বুদ্ধি করে চলতে হয়, দেখা যায় যে টাকাটাও বেঁচে যায় আর ভালো জিনিসটাও পাওয়া যায়। এটা হচ্ছে আমার নিজের হাতের করা কেক। তো আমার ছোটো মেয়ের জন্মদিনে করেছিলাম, খুবই মজা হয়েছিল আর অনেক বেশি সফট হয়েছিল। তো বাসায় তৈরি যে কোনো জিনিসই কিন্তু স্বাস্থ্যসম্মত আর খেতেও বেশি মজার। তো যেটা বলছিলাম, এই যে আমি কি অর্ডার করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখা যায় যে এটা কিন্তু যখন সিজন থাকে তখন কিন্তু সব কিছুরই দাম কম থাকে, আবার ভালো জিনিসটাও পাওয়া যায়। আর সিজন যখন চলে যায় তখন দেখা যায় যে ডাবল দামে কিনতে হয়, আর জিনিসটাও অত বেশি ভালো পাওয়া যায় না। যেহেতু আমার সারা বছরই কম বেশি লাগে, তো ভাবলাম যে এনে রেখে দেই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমি খুলে নিলাম। দেখেন এই যে কতগুলো খেজুরের গুড়। এই গুড়গুলো কিন্তু আমি এক পরিচিত ভাইয়ের কাছ থেকে নিয়েছি। আমার সম্পর্কে ছোট ভাই হয়, ওদের ঘরের পাশেতেই কিন্তু এই গুড়টা বানায়। আর আমার মেজো আপা ওর কাছ থেকে এর আগেও গুড় এনেছে, আমিও এনেছিলাম। পরে বলেছিলাম যে তুমি এনে তোমার কাছে রেখে দাও, আমি যখন বাড়িতে যাব তখন নিয়ে আসবো। তো যাই হোক, দেখছেন এটা হচ্ছে অরিজিনাল পাটালি গুড়। আর এটা কিন্তু দুধ ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। এখন দেখেন এই যে পাটালি গুড়টা, আর এই পাটালি গুড়টা আমার বাসার সবাই পছন্দ করে। আর দেখা যায় এমনিতে যদি ঢাকা থেকে কিনতে যাই 300 থেকে 350 টাকা নেয়, কিন্তু আমি এনেছি হচ্ছে 250 টাকা করে। আর যেটুকু গুড় আমি এনেছি আমার সারা বছর কিন্তু চলে যাবে। তো এর আগে আমি ঝোলা গুড়টাও এনেছিলাম, সেটাও কিন্তু আমার কাছে কিছুটা রয়ে গেছে। আর এটা হচ্ছে আমার মা দিয়েছে আমার ছেলের জন্য। দেখেন কি দিয়েছে, এখানে আছে হচ্ছে আতপ চালের গুঁড়ো। আর এটা আমার ছোট ছেলের খুবই পছন্দের একটা জিনিস। এর আগেও 2-3টা দিয়েছিল, সেটা শেষ হয়ে গেছে, মানে 2 থেকে 3 দিনের মধ্যে সে শেষ করে ফেলে। ভাত খাওয়া বাদ দিয়ে সে শুধু এটাই খেতে চায়, সেটা হচ্ছে আমসত্ত্ব। এই দেখেন আমার মা যেটুকু বাসায় ছিল অবশিষ্ট সেটুকু পাঠিয়ে দিয়েছে, কারণ শুনেছে যে নাতি অনেক বেশি পছন্দ করে, তাই এটুকু সে পাঠিয়ে দিয়েছে। তা আমি যে কেটে কুটে রেখে দিলাম। এটা কিন্তু 2 থেকে 3 দিনের বেশি যাবে না, কারণ আমার ছেলে ভাত খাওয়ার পরিবর্তে সে আমসত্ত্ব খায়। তো বিকেলের জন্য আমি পেঁয়াজু রেডি করছিলাম। তো পেঁয়াজু কিন্তু মাঝে মাঝে বিকেলে মুড়ির সাথে খেতে বেশ ভালোই লাগে, যেমন রোজার মধ্যে আমরা খাই। আমি মাঝে মধ্যে এভাবে ভেজে সব কিছু দিয়ে মুড়ি মেখে তারপরে কিন্তু খেয়ে ফেলি। আর আমার বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে এটা খেতে। তো একদম মুসমুসে করে আমি ভেজে নেব। আর এটা কিন্তু গরম ভাতের সাথেও খেতে মজা লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি রুই মাছ দিয়ে রান্না করছি, ডাঁটা আর আলু। আর ওখানে ট্যাংরা মাছ রান্না করেছি। আর এই রুই মাছ আর ডাঁটা আলু দিয়ে খেতে আমার বাসার সবাই পছন্দ করে, আমার কাছেও খুবই ভালো লাগে এটা খেতে। আপনারা কে কে পছন্দ করেন সেটা জানাবেন। আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আলু দিয়ে আমি ভেন্ডি ভাজি করব। আর এই আলু দিয়ে ভেন্ডি ভাজিটা আমার বাসার সবার কিন্তু পছন্দ। আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব সময় আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। তো যাই হোক,